বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে এবার মুখ খুলেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো। খেলোয়াড়দের বিশ্রামের অভাব, মত প্রকাশের স্বাধীনতা না থাকা ও মৌলিক চাহিদা উপেক্ষার অভিযোগ তুলেছে সংগঠনটি। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে শাসন ব্যবস্থাকে স্বৈরাচারী বলেও আখ্যা দিয়েছে ফিফপ্রো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো। খেলোয়াড়দের মৌলিক চাহিদা উপেক্ষা, বিশ্রামের অভাব ও মত প্রকাশের স্বাধীনতা না থাকা, এমন নানা ইস্যুতে ফিফার বিরুদ্ধে সরব হয়েছেন তারা। ফিফপ্রোর সাধারণ সম্পাদক অ্যালেক্সি ফিলিপস অভিযোগ করেছেন, অতিরিক্ত ম্যাচের চাপে জর্জরিত ফুটবলাররা কথা বলতে ভয় পান, কারণ ক্লাব বা ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা সবসময় তাড়া করে ফেরে তাদের। বিশ্বব্যাপী প্রায় ৬৬,০০০ পেশাদার ফুটবলারদের প্রতিনিধিত্বকারী এ সংগঠনের শীর্ষ কর্মকর্তার ভাষ্য, খেলোয়াড়রা মুখ খুলতে ভয় পান, কারণ তাদের ক্ষমতা নেই। শীর্ষ ১% খেলোয়াড়ের হয়তো সম্পদ আছে, কিন্তু বাকি ৯৯% খেলোয়াড় কোনো ইউনিয়ন বা সুরক্ষা ছাড়া চলছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপ যেন ফুটবলারদের উপর চাপের জ্বলন্ত উদাহরণ। ইংলিশ ক্লাব চেলসি তাদের মৌসুমের শেষ ম্যাচ খেলেছে ১৩ জুলাই ক্লাব বিশ্বকাপের ফাইনালের পরে, অথচ এর মাত্র ৩৫ দিন পরেই শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। ফিফপ্রো দাবি করেছে, খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়ায় ক্লাব বিশ্বকাপ নিয়ে ইতিবাচক কথা বলার জন্য বাধ্য করা হয়েছে। তাদের নিয়োগকর্তারাই এসব বলিয়ে নিচ্ছেন, বলেন ফিলিপস। এতে সৃষ্টি হচ্ছে এক স্ববিরোধী পরিস্থিতি, যেখানে খেলোয়াড়রা নিজেদের হৃদয়ের কথা প্রকাশ করতে পারছেন না। ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বেও তীব্র প্রশ্ন তুলেছে ফিফপ্রো। তারা বলছে, এই শাসন ব্যবস্থা কার্যত স্বৈরাচারী, যেখানে ফুটবলারদের মৌলিক চাহিদা, মানবাধিকার এবং কল্যাণকে নিয়মিতভাবে উপেক্ষা করা হচ্ছে। শুক্রবার আমস্টারডামে অনুষ্ঠিত ৫৮টি খেলোয়াড় ইউনিয়নের বৈঠকে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।